নিউজরুম লাইভের শুরুতেই এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য সরকার নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে। 4 আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, নির্বাচন কমিশনের সুপারিশকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়গ্রামের সভায় মমতার সুর সপ্তমে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য সরকার নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে। ভোটার তালিকায় নাম তোলায় গাফিলতির অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ খতিয়ে দেখার পর 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও, এরই মধ্যে 2 জন ডব্লিউবিসিএস অফিসার। মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলে কমিশন। একে চ্যালেঞ্জ করে বুধবার ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। ইলেকশন কমিশন ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল। বিজেপির বন্ডেড লেবার, বিজেপির বন্ডেড লেবার। অমিত শাহ দালালি করছো আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। ভোটের বিহারে ইতিমধ্যেই এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ নাম। পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু করতে চায় কমিশন। এই এসআইআর এর বিরোধিতায় এদিন ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিলের শেষে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নাম্বার দাও। তোমাদের সবার ভোট নতুন করে করতে হবে। কেন? এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। আমাদের মাটির ওপর অত্যাচার হলে, ভাষার ওপর অত্যাচার হলে আমি বিশ্ব বাংলা সারা বিশ্বকে জানাবো এই সরকার কিভাবে মানুষের উপর অত্যাচার করছে। অগণতান্ত্রিক কায়দায় মানুষকে তার সক্ষমতা কেড়ে নিচ্ছে। আপনি কাউকে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভোটার লিস্টে আপনার নাম না থাকলে আর আমরা যদি না থাকি, ওরা কিন্তু আবার ওই আসামের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে গুরগাঁওতেও আটকে রেখে দিয়েছে। বাংলার বাইরে বাঙালি হেনস্থা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, বাংলাকে বাংলাদেশি ভাষার তকমা, এসবের প্রতিবাদে এদিন ঝাড়গ্রামে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি আবেগে শান দেন, সেই সঙ্গে বারবার সুর চড়ান নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আমি যেদিন নিজে মনে করবো সেদিন আমাকে হাঁটতে পারবেন। আমি যেদিন নিজে মনে করবো না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই। রক্ত দেবো, কলিজা দেবো, কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। নিউজ 18 বাংলা। ইআরও নিয়ে রাজ্য কমিশন সংঘাত চরমে। আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর, নির্দেশ মানবে না রাজ্য। কমিশনের পাল্টা দাবি, নির্দেশ মানতে বাধ্য রাজ্য। কমিশন এবং ইআরওর মাঝে আর কেউ নেই। নির্বাচনের কাজেও লোক দিতে বাধ্য রাজ্য। রাজ্যের জবাব ঠিক না হলে পদক্ষেপ করবে কমিশন, এমনটাও জানানো হয়েছে। এসআইআর নিয়ে বুলডোজার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। এসআইআর শুরু হয়নি তো, 4 জনের নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না, অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, চতুর্থ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না। প্রথমে ইলেকশন কমিশন কাটবে, 8 মাস পরে বিজেপির সরকার আসবে,
যোগীজির কাছ থেকে বুলডেজার ভাড়া করব। এপারে হাবড়া, অশোকনগর, ওদিকে গাইঘাটা, স্বরূপনগর, সব তো বর্ডার, বাগদা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার। এপাশ থেকে ছড়বো, ওদিকে পড়বো। ভূত খুঁজতে ওঝা সিইও, আর সিইওর ভরসা জিপিও। ভুতুরে ভোটার কত জানাতে এবার জিপিওর মাধ্যমে এপিক বিলি করবে সিইওর অফিস। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের মাধ্যমে আর নয়, এবার থেকে জিপিওর থেকে সরাসরি বাড়িতে পৌঁছে যাবে ভোটার কার্ড। আর নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। ভোটার তালিকায় নাম উঠেছে, কিন্তু ভোটার কার্ড নেওয়ার কেউ নেই। কেউ হয়তো আবেদন করার পরে মারা গেছেন, কেউ হয়তো অন্য জায়গায় থাকেন। তাই ভোটার কার্ড ফিরে এসেছে ইআরওর কাছে। এই ধরনের ভোটারের সংখ্যা ঠিক কত, অর্থাৎ ভুতুড়ে ভোটার কত, এর সঠিক হিসেব পেতে এবার নতুন নিয়ম চালু করছে নির্বাচন কমিশন। এই নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন। সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায়। এই নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এখন পদ্ধতিটা অন্যরকম। এখন ভোটার কার্ডের জন্য আবেদনে ছাড়পত্র দেন জেলা নির্বাচনী আধিকারিক। তিনি তথ্য পাঠিয়ে দেন কলকাতার প্রেসে নতুন ভোটার কার্ড তৈরির পর সেটা চলে যায় ডিইও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। সেখান থেকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে, এরপর পোস্ট অফিসের মাধ্যমে ভোটারের বাড়িতে পাঠানো হয় ভোটার কার্ড। অনেক সময় ভোটার কার্ড ফেরত আসে ইআরওর কাছে। এরকম দাবিহীন ভোটারের সংখ্যা কত? অভিযোগ, এই তথ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের থেকে ঠিকমতো পাওয়া যায় না। 20 আগস্টের মধ্যে ডিইওর থেকে এই তথ্য তলব করেছেন সিইও। আর 1 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ভোটার কার্ড পাঠানোর নয়া নিয়ম। অর্থাৎ এবার ভুতুড়ে ভোটারের সংখ্যা কত সেদিকে নজর রাখতে চাইছে নির্বাচন কমিশন। তাই তারা ভোটার কার্ড পাঠাবে জিপিওর মাধ্যমে। জিপিও থেকে ভোটার কার্ড পৌঁছে যাবে সংশ্লিষ্ট ঠিকানায়। ভোটার কার্ড ফেরত এলে সেই তথ্য পেয়ে যাবেন সিইও। ভুয়ো ভোটারের অস্তিত্ব খুঁজতে নমুনা সমীক্ষা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই সমীক্ষাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, এপিক পড়ে রয়েছে ইআরও অফিসগুলিতে, কিন্তু সেই এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই। আর সেই কারণেই মনে করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এপিক পাঠানোর ক্ষেত্রে এই নিয়ম বদল করলো। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলা বললেই বাংলাদেশি তকমা। ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের নির্যাতন, এবার ময়দানে বাঙালি নির্যাতনের প্রতিবাদ। যুব ভারতীতে ম্যাচ চলাকালীন সরব গ্যালারি। ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের নির্যাতন, এবার তারই প্রতিবাদ ময়দানে। ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের নির্যাতন, তার প্রতিবাদ যুব ভারতীতে ম্যাচ চলাকালীন সরব গ্যালারি। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ বঞ্চনা। কেন্দ্রের দেওয়া শর্ত পূরণের পরও টাকা অমিল। প্রায় 300 কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি রাজ্যের, চিঠি দেওয়ার পরও কোনো উত্তর মেলেনি। প্রকল্পের 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। প্রকল্প চালু রাখতে ঋণ নিতে হবে রাজ্যকে। প্রকল্পের প্রতি বছর খরচ প্রায় 2000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার নানাভাবে বাংলাকে বঞ্চনা করে চলেছে। 1,75,000 কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গের বকেয়া। পশ্চিমবঙ্গ থেকে কর তুলে নিয়ে যাচ্ছে, ট্যাক্স নিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ম মেনে প্রাপ্য টাকা দিচ্ছে না। বিজেপি শাসিত রাজ্য, সেগুলিতে একের পর এক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠছে। 100 দিনের কাছে গুজরাটে মন্ত্রীর ছেলেরা ধরা পড়ছে অনিয়মে। উত্তরপ্রদেশ হচ্ছে ভুয়ো জব কার্ডে সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশে, তারা টাকা পেয়ে যায়। আর বাংলায় বিজেপি ভোটে হারে বলে বাংলাকে আটকে রেখে দিচ্ছে, টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, অপমান করছে। জবাবগুলো পাবে 26 সালে। টাকা নেব, হিসাব দেব না, এই অবস্থান থাকলে টাকা আটকাবে। 5 বছরে পুলিশ মডার্নাইজেশনের জন্য 120 কোটি টাকা কেন্দ্র দিয়েছে। সেই টাকা কেন্দ্রে আবার ফিরে গেছে। 7 কোটি টাকা মাত্র খরচা করেছে। এ দিয়ে তিনি পুলিশের আবাসন তৈরি করতে পারতেন, ওয়েপন্স কিনতে পারতেন।